من يظلم لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة নবীজি বলেন আমার যে উম্মত আমার জন্য দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদার দিলাম। নবীজি বলেন মাইয়াজলালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আমার যে উম্মত দুই জোয়ারের মাঝখানে যে মুখ আছে এই মুখ এবং দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান আছে এই দুইটা জিনিসের গ্যারান্টি আমার যে উম্মত আমাকে দিতে পারবে আমি নবী তার জান্নাতের জিম্মাদার নিলাম। মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে সুস্পষ্ট আমাদের অধিকাংশ পাপের অধিকাংশ গুনাহের কেন্দ্রবিন্দু এবং গুনাহ হওয়ার স্থানে অধিকাংশ কবিরা গুনাহ সংঘটিত হয় এই দুই স্থান। একটা হলো মা বাইনা লাহইহি দুই চোয়ালের মাঝখানে যে মুখ, এই মুখ দিয়ে আমরা অধিকাংশ কবিরা গুনাহ করে থাকি। যেমন গীবত, শিকায়াত, পরনিন্দা, চতুর্থুরি, অপবাদ, মিথ্যা বলা, এই সকল বড় বড় কবিরা গুনাহ সংঘটিত হয় এই মুখ দ্বারা। অপরদিকে লজ্জাস্থানের ফায়সা ফিরে দিয়ে আমরা অনেক বড় বড় কবিরা গুনাহ সংঘটিত করে থাকি। যেই গুনাহটা সব মহলের মধ্যেই স্বাভাবিক হয়ে গেছে, যে কবিরা গুনাহটা সেটা হলো গীবত। এই গীবতের মতো কবিরা গুনাহ হয় মুখ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলছেন আতাদুরুন মাল গীবত। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গীবত কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাধারণত সাহাবায়ে কেরাম উত্তর দিয়ে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। গীবত হলো তোমার ভাইয়ের পিছনে এমন কোনো কথা বলা যেটা তোমার ভাই শুনলে সে অপছন্দ করবে। এই যে কথা বলা, আলোচনা, এটা ইশারা ইঙ্গিত হতে পারে, কথার মাধ্যমে হতে পারে, ছোট কোনো বাক্যের মাধ্যমে হতে পারে। এই যে গীবতটা এটা সমাজের মধ্যে খাস মহলে, আম মহলে, সকল মহলে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। মহলে তিনজন থাকলে চতুর্থ জনের গীবত শুরু হয়। একজন উঠে গেলে যে উঠে যায় তার নাম গীবত শুরু হয়। এভাবেই গীবত আর পরনিন্দা আমাদের সমাজে একটা মহা রোগে পরিণত হয়েছে। সাহাবী আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, আপনি কি মনে করেন আমি যে দুশ্চর্চাটা করলাম সেটা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে তাহলে কি গীবত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন কানা ফিহি মা তাকুল, তুমি যা বলছো এটা যদি তার ভিতরে থাকে ফাকাদ ইত্তাকাহু, তাহলেই তুমি গীবত করলে। ওয়াইলা ইয়াকুন ফিহি মা তাকুল, তার ভিতরে যদি তা না থাকে যা তুমি বলছো ফাকাদ বাহাতাহু, তাহলে তুমি তার অপবাদ দিলে। ওটা শাস্তি তো আমার মারাত্মক। অনেক সময় শয়তান আমাদেরকে ধোঁকা দেয় যে সে যে দোষ করে সেটার কথাই তো আমি বলছি, তাহলে আমি গীবত করলাম বই না। সে যে দোষটা করে, সে যে গুনাহটা করে বেড়ায় সেটা যদি তার পিছনে বলা হয় তাহলে সেটা হবে গীবত। আর যদি সেটা তার ভিতরে না থাকে তাহলে সেটা হবে তুহমত, সেটা হবে অপবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা ফী মুমিনিন মা লাইসা ফীহি, কোন মুমিন সম্পর্কে কোন ব্যক্তি যদি এমন কথা বলে যেটা তার ভিতরে নাই, আজকাল আল্লাহ ওয়া রাসূলুহু কুফার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। অপবাদ আর মহামারাত্মক গুনাহ সেটা থেকে অবশ্যই বাঁচতে হবে। তো সংক্ষেপ কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার যে উম্মত আমার জন্য দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে। আল্লাহমান যে বাইনা লাহইহি, দুই চোয়ালের মাঝখানে যে মুখটা আছে এই মুখের গ্যারান্টি দিতে হবে। মানে গ্যারান্টি দিতে হবে এই মুখ দিয়ে কোনো কবিরা গুনাহ, এই মুখ দিয়ে কোনো আল্লাহ পাকের নারাজ হয়ে এমন কোনো কাজ করবে না। ওমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে যেটা আছে লজ্জাস্থান সেটা শাহওয়াতে করে কোনো কবিরা গুনাহ করবে না। এটা যদি কোনো উম্মত গ্যারান্টি দিতে পারে নবী বলেন আল্লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টা বুঝে আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।